ওনাকে দেখতেছি উনি ভিডিও করতেছে, ভিডিও কইরা উনি একটা পোস্ট রেডি করছে যে 15ই আগস্টের শোক উপলক্ষে একটা পোস্ট উনি রেডি করছে। ওটা আমাদের চোখে পড়ছে, চোখে পড়ার পরে ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করার পরে উনি অস্বীকার গেছে, ওনার নেট বন্ধ ছিল। পরে আমরা হটস্পট দিয়ে চালু করে ওনার ইসের ভিতরে পাইছি 15ই আগস্টের শোক সম্বোধনা জানাইছে, অনেক কিছু দিছে, সজীব ওয়াজের জয়েরে একটা জানাইছে, এরকম অনেক স্ট্যাটাস দেওয়া হয়েছে। তখন ওনাকে ধরার পরে আমরা পুলিশের কাছে সুপুর্দ করছি, কেউ আঘাত করতে দেই নাই। আপনার নামটা পরিচয়? আমি সাবেক ধানমন্ডি থানার স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক ছিলাম। আমার নাম আবুল হাসান রাজু। তাদের কাছে মোবাইল আছে, মোবাইল ফোন আছে বা অন্যান্য তাদের সাথে জিজ্ঞাসাবাদ করব কি কাহিনী, শুনে যদি মনে হয় যে তারা একেবারে নিরীহ বা সাধারণ জনগণ, তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। আমরা পরবর্তীতে আইনগত যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা যদি সেরকম হয় মুচলেকা দিয়ে ছেড়ে দেবো। অধিকতর নিরাপত্তা নিশ্চিতের জন্য দুই পাশে ব্লক দিয়ে আটকানো আছে, যেন গাড়িটা না যেতে পারে, যেন এটা আবার নতুন করে অন্য কোনো ঘটনা যেন না ঘটে, ওইটার সতর্কতা হিসাবে। কিন্তু এমনি একেবারে এখানে কেউ ঢুকতে পারবে না এরকম কোনো বিষয় নাই, এখানে সবাই ঢুকতে পারবে। 32 নম্বর কেন্দ্রিক অনেকেই এখানে বিভিন্ন উৎসুক জনতা, বিভিন্ন রকমের লোকজন, অনেক দেখবেন যে এখানে শত শত লোকজন আসছে। এর মধ্যে থেকে হয়তো বা কারো মানে যদি সন্দেহজনক কিছু মনে হচ্ছে, হুট করে তাদের একটা মধ্যে একটা হইচই শুরু হয়ে যাচ্ছে। সাথে সাথে কিন্তু পুলিশ, আমি নিজে 2টার ক্ষেত্রে এটা দেখলাম, এবং সাথে সাথে আমরা পুলিশের এটা পুলিশের ইয়েতে হেফাজতে নেওয়া হয়েছে। নেওয়ার পরে তাদের মোবাইল টোবাইল নিয়ে আমরা আসলে চেক করব, দেখব। কিন্তু এইটা যেটা হচ্ছে, এটা আমি মনে করি না ঠিক আছে, এইসব ঠিক হচ্ছে। শূন্য মতন ওই যে পুলিশে গায়ে দিয়ে দেবো। Yeah.